আমার বহরমপুর শহরে যে এত সুন্দর একটি ঐতিহাসিক মন্দির আছে সেটা আমার কাছে এতদিন অজানাই ছিল। আমি নাম শুনেছি অনেকবার দয়াময়ী কালীবাড়ির, কিন্তু আমার সৌভাগ্য হয়নি এই কালীবাড়িতে যাওয়ার। তো আজকে ছুটির দিনে যখন বেরিয়েছিলাম তো সেখানে চলে গেলাম প্রথমে, কারণ আমার খুবই দেখার ইচ্ছে ছিল এই মন্দির। এবং এই মন্দিরে যাওয়ার পর যখন এই মন্দিরের ইতিহাস জানতে পারলাম তো তারপরে সেইটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। মন্দিরে প্রবেশের মুহূর্তেই তোমরা হয়তো দেখতে পেয়েছো এই মন্দিরটি নির্মাণের সাল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই মন্দিরটা কতটা পুরনো আর কতটা ঐতিহাসিক। এই মন্দির বানিয়েছিলেন নাটোরের জমিদার মহারানী ভবানী। মহারানী ভবানীর কথা ইতিহাসে প্রসিদ্ধ, তোমরা চাইলেই একটু গুগল করে তার ব্যাপারে জানতে পারো। তো উনি শুধু এই মন্দিরটি নয়, ভাগীরথী তীরবর্তী শহরগুলোতে অনেক মন্দির উনি স্থাপন করেছিলেন। আর শুধু যে মন্দির স্থাপন করেছিলেন তা নয়, তার সাথে ছিল অনেক স্কুল, তার সাথে ছিল দাতব্য চিকিৎসালয়, অনেক কিছুই বানিয়েছিলেন এবং অনেক সামাজিক কাজের সাথে উনি যুক্ত ছিলেন। এবং সেই কারণে উনি ভীষণ প্রসিদ্ধ ছিলেন প্রজাদের মধ্যে। আর এই মন্দিরের টেরাকোটার কাজ দেখেই তোমরা বুঝতে পারছো মন্দিরটা কত সুন্দর আর কত সুন্দরভাবে বানানোই হয়েছে। আর মন্দিরের পাশেই ছিল জগন্নাথ দেবের মন্দির, আর এই পাশে আছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরগুলো সম্ভবত পরবর্তীতে নির্মাণ হয়েছে। আর এখানে দেখো ছোট্ট এক গোপাল, যাকে দেখে মন ভরে গেল। শুধু গোপাল কেন, গোটা মন্দির দেখে মন ভরে গেল। আমাদের বহরমপুর শহরে সবার কাছেই পরিচিত, আমার কাছে বোধহয় এতদিন অপরিচিত ছিল এই মন্দিরটি, কারণ মন্দিরের ভিতরে আজ পর্যন্ত আসতে পারিনি। ওই যে বলে না, ভগবানের না ডাকলে সেইখানে যাওয়া সম্ভব হয় না। আর এইখানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখে মনটা তো ভীষণ খুশ হয়ে গেল, মানে যেন মনে হচ্ছে আজকের দিনটা আমার সার্থক হলো। আর রানী ভবানীর সম্বন্ধে আর একটা কথা তো বলাই হয়নি, তিনি ছিলেন প্রথম জমিদার মহারানী। আর মন্দিরটা দেখে সত্যি আমার মনে এতটা শান্তি এসেছে যে কি বলবো। তখন মনেই হলো যে এরপর থেকে মায়ে যখন একবার ডেকে নিয়েছে তাহলে এখানে এরপর থেকে আসা যেতেই পারে বার কয়েক। আর মূল মন্দিরের পাশেই ছিল অনেকগুলো শিব মন্দির, মানে বাবার মা দুজনেই একসাথে। আর গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে এত ফুলের গাছ যে গোটা মন্দিরের শোভাই আরও বাড়িয়ে দিয়েছে। তো যারা আজকে প্রথম আমার সাথে এই মন্দির দর্শন করলে তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।